আমরা চলে এসেছি শালতোড়াতে। দুর্লভপুর দিক হয়ে ভায়া দেশুড়িয়া হয়ে 28 কিলোমিটারের মতো পড়েছে। এখান থেকে ডান দিকে একটা রাস্তা কেটে যাবে, যেটা হচ্ছে মধুকুণ্ডা যাবে 18 কিলোমিটার এখান থেকে, আর সোজা একটা যাবে, সেটা রঘুনাথপুর। তো আমরা এবার রঘুনাথপুর তো না গিয়ে আমরা মধুকুণ্ডা দিক হয়ে সরবরি যাচ্ছি। তো চলুন, এই যে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা মধুকুণ্ডা যাচ্ছে। এখান থেকে শালতোড়া থেকে মধুকুণ্ডার দূরত্ব হচ্ছে অ্যাপ্রক্স 18 কিলোমিটারের মতো। ইতুড়িতে। ইতুড়ি থেকে এই যে দেখুন ডান দিকে এই সোজা আমরা এইদিকে এখন যাচ্ছি, সরবরি দিকে বেরোচ্ছি। এখান থেকে ওই অ্যাপ্রক্স 12 কিলোমিটারের মতো। আর এই যে ডান দিকে দেখছেন, এই যে বিহারীনাথ নিবাস যেটা রাস্তা চলে গেছে এই সাইডে, এই যে এই সাইডটাতে, এইদিকে বিহারীনাথ পাহাড়ের দিকে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন বিহারীনাথ পাহাড়, বিহারীনাথ ইকো ট্যুরিজম এখানে পাবেন। আর জানিয়ে দিই, আপনারা শালতোড়া থেকে সরবরির দূরত্ব 18 কিলোমিটারের মতো। আপনারা এই জায়গাতে, এই রাস্তা দিয়ে যখন আসবেন, পেট্রোল পাম্পও পাবেন। ইতুড়ি বলে যে জায়গা আছে তার আগেটা তিলুড়ি, তারপর আছে ইতুড়ি। হ্যাঁ, তো তিলুড়ির আগে আপনারা পেট্রোল পাম্পও একটা পেয়ে যাবেন। আর বিহারীনাথের রাস্তা এটাই। আর এইদিকে আমরা সরবরি যাচ্ছি। তো সরবরি দিক থেকে আপনারা পুরুলিয়ার রাস্তাও একটা ক্রস হয়ে যাচ্ছে, একটা আসানসোল দিকে যাবে, আর একটা চলে যাচ্ছে ঝাড়খণ্ড দিকে। তো আপনাদের সঙ্গে থাকুন, আপনাদের দেখাবো কোন রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। ঠিক আছে, থ্যাংক ইউ। ইতুড়ি থেকে বিহারীনাথের দূরত্ব। এবং আমরা এবার মধুকুণ্ডা স্টেশনের কাছাকাছি মধুকুণ্ডা ঢুকতে চলেছি। এরপর এখান থেকে সরবরি হচ্ছে ওই আপনার 6-7 কিলোমিটারের মতো। এটা এই মধুকুণ্ডা রেল স্টেশন, এই বাঁদিক হয়ে আমরা বেরিয়ে যাবো। আর এই যে হচ্ছে স্টেশন, এই সাইডে হচ্ছে স্টেশন ডান দিকে, আর বাঁদিক হয়ে রাস্তা আছে। এই রাস্তা দিয়ে করে আমরা রেলগেট পেরিয়ে এই যে এইভাবে আমরা এদিক হয়ে সরবরি যাচ্ছি। চলুন। তো সরবরিতে আমরা পৌঁছে গেছি। তো সরবরি মোড়ে
এই যে ডান দিকে একটা রাস্তা যাবে, বাঁ দিকেরটা রঘুনাথপুর সোজা চলে যাচ্ছে পুরুলিয়া। আর এই যে ডান দিকে দেখছেন, ডান দিকে যে রাস্তাটা যাচ্ছে, ডান দিকেরটাতে আপনারা একদম কুলটি হয়ে আসানসোল যেতে পারবেন। তো এরপর আমরা বাঁ দিকে গিয়ে ডান দিকে একটা রাস্তা যাচ্ছে, যেটা আমরা সরবরি দিকে, এবং ওইটাই আপনারা পাঞ্চেত যেতে পারবেন। এই রাস্তাতেই পাঞ্চেত হয়ে ঝাড়খণ্ড যেতে পারবেন। তো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য, এবং দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করবেন।